তোমাদের SKBU সেকেন্ড সেমিস্টারের আন্ডারে যারা রয়েছে স্টুডেন্টস তাদের জন্য একটা নতুন ক্লাস নিয়ে। আজ এটা আমার প্রথম ক্লাস, তোমরা সবাই জানো। এর আগে আমি তোমাদের সিধু কানু বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে টপিক গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে টপিকটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বড়চণ্ডী দাসের, সেখান থেকে বংশীখণ্ড এবং রাধা বিরহ তোমাদের আলোচ্য বিষয় রয়েছে। সেখান থেকে আজ আমি তোমাদের বোঝাবো হচ্ছে মধ্যযুগের সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বংশীখণ্ডের সংক্ষিপ্ত আলোচনা। ঠিক আছে, তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা SKBU এর আন্ডারে রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টসকে বলছি যে তোমরা যদি আমার সঙ্গে যুক্ত হতে চাও মেজর বেঙ্গলি ক্লাসে, তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগের নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো, অ্যাডমিশন নিতে পারো এবং তোমাদের যে নোটস গুলো রয়েছে এই সিলেবাস সংক্রান্ত যা নোটস রয়েছে সব কিছু পেতে পারো। তো দেরি করো না, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যুক্ত হও এবং নোটস গুলো গ্রহণ করো। তাহলে দেখো এখানে তোমাদের মেজর বেঙ্গলি কোর্স 2 থেকে যেটা আমি দিয়েছি যে মধ্যযুগের সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তনের বংশীখণ্ডে যে বিষয়টা রয়েছে, দেখো এমনিতে আমরা জানি যতগুলো খণ্ড রয়েছে সব থেকে কিন্তু মানে বিরাট একটা খণ্ড হচ্ছে বংশীখণ্ড। তো সেটাকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি তোমাদের সুবিধার্থে। এই খণ্ডে আমরা যেটা দেখতে পাই যে রাধাকে কিন্তু মানে ডেকে আনার জন্য বা রাধাকে উতলা করার জন্য শ্রীকৃষ্ণ কিন্তু কি করছে, কদমতলার নিচে বাঁশি বাজাচ্ছে দিন রাত, এবং সেই বাঁশির সুরে আমাদের শ্রী রাধা সে কিন্তু উতলা হয়ে গেছে এবং তার সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে, তার রান্না নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সে কোনো কাজে তার মন বসছে না। এমন সময় আমরা দেখতে পাই যে সেখানে বড়াই কিন্তু শ্রী রাধাকে বলছে যে এই সমস্যার একটাই সমাধান হতে পারে। তুমি তো জানো যে শ্রীকৃষ্ণ কোথায় বসে বাঁশি বাজায়, সে যেই গাছের তলায় অর্থাৎ কদম গাছের তলায় যেখানে বসে সে বাঁশি বাজাচ্ছে দিন রাত, সেখানে গিয়ে তুমি যখন ঘুমিয়ে পড়বে শ্রীকৃষ্ণ, তখন তার শিওরে যে বাঁশি থাকবে সেই বাঁশি তুমি চুরি করো, কারণ তোমার যা পরিস্থিতি সেখানে বাঁশি চুরি করা ছাড়া আর কোনো উপায় হবে না এবং সেখানেই সমস্যার সমাধান হবে। তো রাধা ভাবলো যে হ্যাঁ, আমার তো রাতে ঘুম হচ্ছে না, সমস্ত কাজ পণ্ড হচ্ছে, ভোরবেলা উঠে যদি আমি তাকে দর্শন করতে না পারি তাহলে আমি কিন্তু উতলা হয়ে পড়ছি, তাহলে এক্ষেত্রে বড়াই যা বলছে সেটাই আমার শ্রেয়। তো সে কিন্তু গিয়ে কদমতলায় যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়ছে, তখন সেই শিওরে থাকা বাঁশি রাধা চুরি করছে এবং যখন চুরি করে সে চলে এসছে, পরক্ষণেই কিন্তু দেখা যায় যে যখন কৃষ্ণ ঘুম ভেঙেছে, কৃষ্ণ কিন্তু বুঝতে পেরেছে যে তার চালাকি অর্থাৎ কার এটা কাজ হতে পারে। তখন সে বুঝতে পারে যে শ্রী রাধাই তারই বাঁশি চুরি করেছে এবং শ্রীকৃষ্ণর কাছে রাধা যখন আবার দ্বিতীয়বার দেখা হচ্ছে, তখন রাধা কৃষ্ণকে বলছে যে তোমার বাঁশি আমার কাছে আছে, হ্যাঁ ঠিকই তুমি তোমার বাঁশি পেতে পারো, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আমাকে ত্যাগ করবে না এবং আমার কথার অবাধ্য হবে না। তো এরকম শুনে কিন্তু দেখা যায় যে বাঁশি সংগ্রহ করার জন্য আমাদের শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে কৃষ্ণ রাধার চালাকি বুঝতে পারে এবং কৃষ্ণকে কথা দিতে বলে রাধা বলে যে তুমি বাঁশি ফিরে পাবে ঠিকই, কিন্তু তোমাকে আমাকে কথা দিতে হবে। কি কথা? যে তুমি আমাকে কখনো ত্যাগ করবে না এবং আমার কথার অবাধ্য হবে না। তো শ্রীকৃষ্ণ সেই বাঁশি পাওয়ার জন্য এই রকম কথাই দিচ্ছে আমাদের শ্রী রাধাকে এবং তার বাঁশি সংগ্রহ করছে। দেখো বংশীখণ্ড আমি আবারও বলছি যে অনেকটা বড় জায়গা, আমি তোমাদের সংক্ষেপে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম একেবারে সংক্ষিপ্ত আকারে। তো তোমাদের কেমন লাগলো আমার আলোচনা তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। এটা আমার প্রথম ক্লাস, আর এখান থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে আমার ক্লাস এত পর্যন্তই। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের SKBU এর সেকেন্ড সেমিস্টারের যে মেজর বেঙ্গলি রয়েছে সেখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তনে যে বংশীখণ্ড রয়েছে তা আমি তোমাদের সামনে আলোচনা করলাম। এর পরের দিন তারপরে যে টপিক রয়েছে রাধা বিরহ সেটা আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আবারও বলছি যে চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখছো প্রত্যেককে বলছি, সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা স্টুডেন্টসকে বলছি SKBU এর যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো। ঠিক আছে, তবে কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদের সিলেবাস সংক্রান্ত যা রয়েছে টপিকগুলো সেগুলো যে আলোচনা করব সেগুলো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো আমি আরেকবার তোমাদের কাছে শেয়ার করছি আমাদের নাম্বারটা, যদি আমাদের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও তো আমাদের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো রয়েছে 6295916282, আরেকটি নাম্বার 7076398606। শেষ করার আগে একটি রিকোয়েস্ট করবো, যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।